ঘুমানোর আগে বালিশে প্রণাম করতে হয় কেন? যদি বলেন ঘুমাবো তো আবার প্রণাম করার কি দরকার? মনে রাখবেন বালিশে কেন প্রণাম করতে হয়। যদি বালিশে প্রণাম না করে শোই তাহলে মনে রাখবেন ওটা জমের ঘরে মাথা দিয়ে শোয়া হলো। কেন? আমরা যখন ঘুমাই আমরা তখন কি চেতন অবস্থায় থাকি বাবা? অচেতন অচেতন অবস্থায় থাকি। আমাদের ভিতরে ওই নিঃশ্বাস প্রশ্বাস একবার বেরোচ্ছে একবার আসছে। হঠাৎ যদি বেরিয়ে গিয়ে যদি আর না আসে বেটা কি করবেন তখন? তাহলে আমরা তখন অচেতন হয়ে ঘুমালাম। কিন্তু আমাদেরকে সেই মুহূর্তে আবার জাগৃত করেন সেই চৈতন্য, যিনি চেতনাটাকে ফেরত দেন। তাহলে মায়েরা আমরা যখন বালিশে শুতে যাব প্রণামটা করতে হবে কি? শ্রীপদ্মনাভায় নমো, পদ্মনাভায় নমো বলে প্রণামটা করতে হবে। কেন? পদ্মের উপরে তিনি অনন্ত কোটি শয়নে আছেন, অনন্ত শয্যায়। পদ্মের উপরে যিনি শুয়ে রয়েছেন অনন্ত শয্যায়, তিনি কে? তিনি হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। তার নামই হলো পদ্মনাভায়। তিনি চিরনিদ্রায় কিন্তু নয়, তিনি যোগনিদ্রায় শুয়ে আছেন। তাই আমরা যদি তাকে প্রণাম জানিয়ে যদি বালিশে মাথাটা দিই তাহলে জমির ঘরে শোয়া হলো না। ওই বালিশে শুয়ে ওই রাত্রে যদি আমার মৃত্যুটা হয় তাহলে মনে রাখবো আমরা তার সেই বিষ্ণুর চরণ পাদপদ্ম লাভ করলাম। নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, আমরা যদি ওই বালিশে শুয়ে বাবা শ্রী বিষ্ণুর চরণে প্রণাম জানিয়ে যদি আমাদের মৃত্যুটা হয়ে যায় রাত্রে, মনে করতে হবে আমরা যমলোকে আর গেলাম না। মা বলছে শোনো, ভালো যদি স্বপ্ন দেখতে চাও, সুস্বপ্ন যদি দেখতে চাও তাহলে তুমি প্রতিদিন প্রণাম করে বালিশে মাথাটা দিয়ে ঘুমাও। কেন? অনেকে দেখবেন বাবা শুয়ে ঘুমিয়ে পরের দিন উঠে কান্নাকাটি শুরু করে দেয়, বলে ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়, আমি কি কুস্বপ্ন দেখলাম। ওই জন্যে যদি সুস্বপ্ন পেতে চাও, ভালো স্বপ্ন যদি তোমরা পেতে চাও তাহলে অতি অবশ্যই তোমরা পদ্মনাভায় নমো বলে ওই বালিশে প্রণাম করে ঘুমোতে হবে। পিতামাতা যে কত বড় সম্পদ মায়েরা। আমরা তো এখনকার দিনের সন্তান বুঝি না, তবে হারিয়ে গেলে বোঝা যায়। মা মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম দেয়। আপনাদের একটা কথা তো আমার বলা হয়নি। আজকে আপনারা যে গৌরপ্রিয়াকে পেয়েছেন আমার যে মায়ের জন্য, যে গর্ভধারিণী মা